গাইজ, আজকের এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ক্লাসে আপনারা জানতে পারবেন যে চ সাউন্ডের জন্য ইংরেজি ভাষায় সিএইচ কখন ব্যবহার করা হয় এবং ক সাউন্ডের জন্য সিএইচ এই বর্ণ দুটি কখন ব্যবহার করতে হয়। অর্থাৎ সিএইচ এই বর্ণ দুটি মিলে চ সাউন্ডও দিতে পারে, আবার ক সাউন্ডও দিতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা বুঝব কি করে যে কখন সিএইচ এর সাউন্ড ক হবে আর কখন সিএইচ এর সাউন্ড চ হবে? তাই তো আজকের এই ক্লাসে আমরা সেটাই শিখব। তাহলে চলুন সবার প্রথমে জেনে নেই সিএইচ এই বর্ণ দুটি মিলে চ সাউন্ড কখন দিবে। এই নিয়মটি কিন্তু খুবই সহজ, আর নিয়মটি হলো সিএইচ বর্ণ দুটি মিলে সবসময়ই চ সাউন্ড দিয়ে থাকে ইংরেজি বানানে। অর্থাৎ সিএইচ এর মূল সাউন্ডই হলো চ, কিন্তু ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ আছে যেখানে সিএইচ এই বর্ণ দুটি মিলে সবসময় ক সাউন্ড দিয়ে থাকে। তার মানে আমরা এভাবেও বলতে পারি যে সিএইচ এর সাউন্ড যখন ক না হয় তখনই সিএইচ এর সাউন্ড চ হয়ে যায়। তবে সিএইচ এর সাউন্ড ক হওয়ার জন্য কিছু রুলস বা নিয়ম আছে। তাহলে চলুন এখন সেই রুলসগুলো খুব সহজভাবে শিখে নেওয়া যাক। যেমন সিএইচ এর ক সাউন্ড হওয়ার প্রথম নিয়মটি হলো, শব্দের শুরুতেই সিএইচ এর পরে আর বর্ণটি থাকলে ওই সিএইচ এর উচ্চারণ সবসময় ক হয়ে যায়। তাহলে চলুন এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেন এই নিয়মটি আপনারা আরো ভালো করে বুঝতে পারেন। যেমন CHRIST ক্রাইস্ট, CHRISTIAN ক্রিশ্চিয়ান, CHRISTMAS ক্রিসমাস, CHROME ক্রোম, CHRONIC ক্রনিক, CHRONICLE ক্রনিকল, এটসেট্রা। তো গাইজ, ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে প্রতিটি শব্দের শুরুতেই সিএইচ এই বর্ণ দুটির ঠিক পরেই আর বর্ণটি আছে। তাই এসব শব্দে সিএইচ এর সাউন্ড ক এর মতো হয়ে গেছে। আশা করি এখন তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ। এবার তাহলে চলো সিএইচ এর ক সাউন্ড হওয়ার দ্বিতীয় রুলটি শিখে নেওয়া যাক। আর নিয়মটি হলো, শব্দের শুরুতেই এস এর পরেই সিএইচ এই বর্ণ দুটি থাকলে ওই সিএইচ এর সাউন্ড সবসময় ক এর মতো হয়ে যায়। তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন SCHOOL স্কুল, SCHEDUALE schedule, SCHEME scheme, SCHOLAR scholar, SCHOLARSHIP scholarship, এটসেট্রা। তো গাইজ, লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শুরুতেই এস এর ঠিক পরেই সিএইচ বর্ণ দুটি আছে, যে কারণে কিন্তু এসব শব্দে সিএইচ এর সাউন্ড ক এর মতো হয়ে গেছে। বুঝতে পেরেছ? এবার তাহলে চলো সিএইচ এর ক সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি শিখে নেওয়া যাক। আর নিয়মটি হলো, শব্দের শুরুতে PSY এর পরে সিএইচ বর্ণ দুটি থাকলে ওই সিএইচ এর সাউন্ড সবসময় ক এর মতো হয়ে যায়। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, তাহলে নিয়মটি তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যেমন PSYCHE সাইকি, PSYCHO সাইকো, PSYCHOLOGY সাইকোলজি, PSYCHOLOGIST সাইকোলজিস্ট, PSYCHIATRY
সাইকিয়াট্রি এটসেট্রা। তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দই শুরুই হয়েছে PSY দিয়ে এবং তাদের ঠিক পরেই CH এই বর্ণ দুটি আছে একসাথে। তাই এসব শব্দে CH এর সাউন্ড ক এর মতো হয়ে গেছে। বোঝা গেল? আশা করি এই নিয়মটি বুঝতে তোমাদের তেমন কোনো সমস্যা হয়নি। তাহলে চলো পরবর্তী নিয়মটি দেখে নেওয়া যাক। আর CH এর চতুর্থ নিয়মটি হলো শব্দের শুরুতে TE এর পরে CH এই বর্ণ দুটি থাকলে ওই CH এর সাউন্ড ক এর মতো হয়ে যায়। এখন তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন TECHNIQUE টেকনিক, TECHNICAL technical, TECHNOLOGY technology, TECHNICIAN technician, etc. তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো যে এই শব্দগুলোতে TE এর পরেই CH আছে, সেজন্য এসব শব্দে CH এর সাউন্ড ক এর মতো হয়ে গেছে। আশা করি এখন তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ। 5 নাম্বার রুলটি হলো ইংরেজি ভাষায় এমন কিছু নাম আছে যেখানে ক সাউন্ডের জন্য সবসময় CH বর্ণ দুটি ব্যবহার করা হয়। যেমন CHRIS ক্রিস, CHLOE ক্লোই, MICHAEL মাইকেল, NICHOLAS নিকোলাস। খেয়াল করলে দেখতে পাবে যে এখানকার প্রতিটি নামেই CH এর সাউন্ড ক এর মতো হয়ে গেছে, তাই না? তাহলে চলো এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দেয়া যাক। যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো CHROPE, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো SCHALE এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো PSYCHOPATH। এখন তোমাদের কাজ হলো এই হোমওয়ার্কগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো। কেমন? আমি দেখব যে তোমরা কে কে এই নিয়মটি ভালো করে বুঝতে পেরেছ। আজ এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি নিয়মের সাথে। সে পর্যন্ত টেক কেয়ার। আল্লাহ হাফেজ।